টমেটো ফ্রোজেন করা যে এত সহজ তা আমি আগে জানতাম না। আর যদি জানতাম তাহলে প্রত্যেক শীতেই এভাবে ফ্রোজেন করতাম। আর এখন তো জেনে গেছি, আর আপনাদেরকেও জানিয়ে দেব কিভাবে আমরা ফ্রোজেন করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের রহমতে খুব ভালো আছি। আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমরা তৈরি করব টমেটোর ফ্রোজেন। এটা করার জন্য আমরা টমেটো নিয়ে নেব। এখানে 12 কেজি টমেটো আছে। আমরা 12 কেজিই নেব না, আমরা 5 কেজি নিয়ে টমেটো ফ্রোজেন করব। কিন্তু আপনারা যতটুকু চান ততটুকুই করতে পারেন। টমেটোগুলোকে কিন্তু ফ্রোজেন করার আগে ভালো মতো ধুয়ে নিতে হবে। কাঁচা অবস্থায় অবশ্যই ভালো মতো ধুতে হবে। আর আমাদের অবশ্যই ভালো খাবার খাওয়া উচিত, স্বাস্থ্যসম্মত খাবার। সবারই সুস্থ থাকা উচিত, তাই আমাদের অবশ্যই বাড়ির খাবার খেতে হবে। বাইরের খাবার কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত নয়। তো আমাদের এই টমেটোগুলো ধোয়া হয়েছে, তাই আমরা এগুলোকে কেটে নিয়েছি। এই তো সুন্দরভাবে কেটে ফেলার পর আপনারা যেমন ইচ্ছা তেমন করে সাইজ করে কাটতে পারেন, কিন্তু এখানে সাইজ ম্যাটার করে না। তো তারপর এই যে একটা বড় পাতিল নিয়ে নিয়েছি, পাতিলের ভেতর আমরা টমেটোটা দিয়ে দেব। দেন দিয়ে দেবো আমরা নুনটা দিয়ে দেওয়ার পর আমরা আরও কিছু টমেটো ছিল কাছে, সেগুলোও দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে। নুনটাকে একটু ভালো মতো মিক্সড করে দিতে হবে, যাতে নুনটা সবটুকুর গায়েই লেগে যায়। তারপর এই যে আমি এটা নেড়ে নিয়েছিলাম। তো তারপর এই যে আরও কিছু টমেটো, আপনাদের যত টমেটো হচ্ছে এভাবে ভাগে ভাগে দিয়ে দিবেন। আমাদের নিচেরগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আরও কিছু টমেটো দিয়ে দিলাম। তারপর আর একটু ভালো করে নিয়ে নিলাম। আর আপনারা কিন্তু লবণটা বুঝে দিবেন, আপনারা যতটুকু লবণ দেন ততটুকুই দিবেন অবশ্যই। আরও একটু টমেটো দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু বেশি দিলে খেতে ভালো লাগবে না। তারপর এই যে আমরা আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি, এভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে। তারপর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এটাতে বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমরা এটাকে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম। তো আমরা আবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এবার এই যে নাড়াচাড়া হয়েছে, আমরা চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। তো তারপর আমরা নামিয়ে নিলাম। এই যে প্রায় ঠান্ডা হয়ে যাবে এখনই। তো তারপর আমরা ঠান্ডা হওয়ার পরে এটাকে দেখাচ্ছি। তারপর এই টমেটোগুলোকে তোলার জন্য আমাদের একটা বাটি নিতে হবে। আপনারা যতটুকু টমেটো রাখতে চান ততটুকু বাটিই নেবেন। আর টমেটোগুলো অবশ্যই পরিষ্কার বাটিতে রাখতে হবে, কারণ ময়লা বাটি আমাদের জন্য একদমই উপকারী নয়। তো পরিষ্কার বাটি রেখে দিয়ে তারপর তাতে তুলে নেব আমরা এইভাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের পাশে থাকবেন সব সময়। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।